আহ সেই সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে সেই। ধরো তুমি আগে নাও, তোমরা তো সকালে রাত্রে থেকেই শুরু করছো আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা বন্ধুরা সেই স্বাদ। আপনারা মানে এরকম পাকনা মাঙি খাইতে চাইলে আপনারা চলে আসেন। হুম, সেই মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবাই দেখাও। হ্যালো গাইস, এত মিষ্টি যা বলার। অসাধারণ অসাধারণ। কি বলবো। আর সকাল সকাল ক্ষেতের মধ্যে খাওয়াটা অন্যরকম ফিলিংস, এটা সবার ভাগ্য হয় না। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল একদম সকাল সকাল এখন মনে হচ্ছে 6:30 থেকে 7টার কাছাকাছি বাজতে চলছে। তো আমরা বাঙ্গি খেতে চলে আসছি। এটা আমাদের বাঙ্গি ক্ষেত। দেখতে পাচ্ছেন পিছনে দুজন লোক বাঙ্গি চুরি করতেছি, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় ভাগিনা সাইদুল ইসলাম, আর এটা হচ্ছে আমার ছোট ভাগিনা রাশেদুল ইসলাম। হ্যাঁ, তো ওনারা বাঙ্গি কিন্তু চুরি করতেছে না। ওরা সকাল সকাল একদম আমার নিয়ে চলে আসছে। সে রাত্রে 4টা বাজেও তারা লঞ্চে আসছে ঢাকা থেকে। কখন বাঙ্গি খেতে আসবে, কখন বাঙ্গি খাবে, মানে মামা কখন উঠবা, মানে জাগাইতে জাগাইতে মানে একদম অস্থির করে ফেলছে। তো আর ঘুমিয়ে থাকতে পারলাম না, চলে আসছি। তো আমরা এখন বাঙ্গি টোকাবো, বাঙ্গি পাকছে কিনা এবং বাঙ্গি পাই কিনা আমরা আপনাদেরকে দেখাবো কয়টা বাঙ্গি পাই পাক না। তো আজকে নাস্তাটা হয়তো বাঙ্গি দিয়ে হবে। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় ভাগিনা সাইদুল ইসলাম, আর এটা হচ্ছে আমার ছোটো ভাগিনা রাশেদুল ইসলাম। আমরা কিন্তু দেখেন চেহারা কিন্তু একদম সেম। মানে আমরা যদি একসাথে 3জন দাঁড়াই, মানে কেউ বলবে না মামু ভাগিনা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো তোমরা কিছু বলবা? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর আশা করি আমাকে ভিডিওটা অবশ্যই ভালো হবে, দেখলে অবশ্যই মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি কিছু বলবেন? চলো গাইস, বাঙ্গি খাই। আসো আসো আসো। তো বন্ধুরা, আমরা 3জন 3 দিক দিয়ে যাবো, দেখি কে কয়টা পাকনা বাঙ্গি পাই। সো দেখতে থাকুন। দেখেন গাইস, মশলা দিলে অনেক বড় গুড় হয়েছে, কিন্তু এটা কাঁচাটা ছিঁড়া যাইব না, এটা খাওয়া যাবে না। ওটা অনেক বড় হয়েছে কিন্তু এখনো কাঁচা। হ্যাঁ, বন্ধুরা দেখুন, বিশাল বড় একটি বাঙ্গি। এদিকে আমার ক্যামেরাটা একটু দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়, একদম অনেক বড়, পাকে নাই। যদিও কাঁচা, অনেক বড় হবে এটা। এটা একটা কমপক্ষে 15 কেজি হয়ে যাবে, প্রায় 15 কেজি হয়ে যাবে, অনেক বড় বাঙ্গিটা। তো এরকম অনেক বড় বড় বাঙ্গি আমাদের জমিতে আছে। এটা কিন্তু মূলত আমার বড় ভাইয়ের জমি। আমার বড় ভাই বাঙ্গি ক্ষেতগুলা করে, আর অন্যান্য বিভিন্ন সবজির অবশ্যই আপনাদেরকে দিয়েছিলাম বা আরও দিব। সো দেখতে থাকেন আরও। তো ওরা কিন্তু টোকাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, অবশেষে পেয়ে গেলাম পাংনা বাগনি। আপনি যদি খাইতে চান তাহলে চলে আসেন। দেখেন দেখেন, এই যে গাইস নিয়ে নিলাম। চলেন গাইস, আরটা সামনে আছে।
বন্ধুরা আরো একটি বিশাল বড় বাঙ্গি দেখাবো। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাই বলেন এই বাঙ্গিটা কতটুকু হবে এবং কত বড় হবে। একটু পিছনে আপনারাই দেখেন একদম কত কত বড় হবে বাঙ্গিটা। একদম সাইজ এবং সব দিক দিয়ে পারফেক্ট। একদম এটা মনে হচ্ছে আমার 20 কেজি ওজন হয়ে যাবে এই বাঙ্গিটা। অনেক বড় দেখতে পাচ্ছেন। তো তো আরও কিছুক্ষণ একটু হাঁটবো, দেখি পাকনা বাঙ্গি আমার বড় ভাগিনা একটি পেয়ে গেছে, দেখি আমি পাই কি না। তো চেষ্টা করতেছি, সাথে থাকেন। তো বন্ধুরা একটি পাকনা বড় বাঙ্গি পেয়েছি। আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। ইয়া বন্ধুরা দেখেন বাঙ্গিটা বিশাল সাইজ। এটা 10 কেজি কম হবে না, 10 কেজি না হলেও 7-8 কেজি হয়ে যাবে এই বাঙ্গিটা। হয়তো ক্যামেরার ভিতরে অত বেশি বড় দেখা যায় না, তবু এটা কিন্তু একেবারে 7-8 কেজি হয়ে যাবে, কম হবে না। বাঙ্গিটা একটু পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরো বাঙ্গিটা ভালো। সাথে থাকেন, দেখি আর পাই কিনা। বন্ধুরা আরেকটি বাঙ্গি দেখা যাচ্ছে, দেখি আরেকটা বাঙ্গি পেয়েছি। এটা বেশি বড় না, একটু ছোট। কত 2-2.5 কেজি হবে বাঙ্গিটা, বা 3 কেজি এরকম হবে ওজন। তো বন্ধুরা এখানে থাকো, বাঙ্গিগুলা দেখি আরো পাই কিনা। সাথে থাকেন। কেমন আমার দিকে ধরবি সুন্দর ভাই আমার। বন্ধুরা অবশেষে আরো একটি বাঙ্গি পেয়েছি পাকনা। তো বেশি বড় না, এটা তো ছোট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও 2-2.5 কেজি হয়ে যাবে, 3 কেজির মতো। এটা পাইটাই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের মতো যদি আপনারা এরকম ক্ষেত থেকে জমি থেকে বাঙ্গি তুলে বা খেতে চান, অবশ্যই আমাদের কাছে আসতে হবে। বা আপনাদের এলাকায় যদি থাকে সেটা ভিন্ন কথা। আর এটা তো আমাদের এলাকায় সবাই এগুলা করে, আমরাও করি, আমার বড় ভাই করে, সমস্ত সবজি বা অন্যান্য ফসল করে। গাইস দেখতে থাকুন। হ্যালো গাইস, চলে আসবেন। এটা আরে বাবা পরে দছে ভাই, কমসে কম 20 কেজি হইব দুইটা। গাইস আমরা এখন, আজকে শখ ছিল যে বাঙ্গি দিয়ে নাস্তা করবো। তারা আমার সেই রাত্রে 4টা থেকে জাগানো শুরু, তারা লঞ্চে আসছে। মামা কখন যাবেন বাঙ্গি খেতে? এখন রাত্রে যাওয়া কি সম্ভব বলেন? তা এখন এই ভোর না হইতে জাগানো শুরু। মামা উঠেন। তো চললাম চল আগে তো করে আজকে বাঙ্গি দিয়েই নাস্তা করাবো। আজকে অন্য কিছুতে কোনো তাকে নাস্তা খাওয়াবো না। আমরা এখন একটা বাঙ্গি ভাঙবো, খাবো, দেখি কেমন টেস্ট, কেমন ভালো লাগতেছে। অবশ্যই আপনাদেরকে জানাবো, দেখতে থাকেন। বন্ধুরা আমরা প্রথমত এই বাঙ্গিটা ভাঙবো, যেহেতু ওইগুলো বড় বাঙ্গি বা ওইগুলো আনাম, ওইগুলা মানে হাতে তো ভাঙা সম্ভব না। তো আমরা এটা আগে ভাঙবো, যেহেতু এটা ফাড়া। তো দেখি আমরা কেমন মিষ্টি। এই বাঙ্গিগুলো আজকে রাত্রে কিন্তু ফাটছে এগুলা। সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে সেই। ধরো তুমি আগে নাও, তোমরা তো সকালে রাত্রে থেকেই শুরু করছো আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা বন্ধুরা সেই স্বাদ। আপনারা মানে এরকম পাকনা বাঙ্গি খাইতে চাইলে আপনারা চলে আসেন। সেই মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেখাও। হ্যালো গাইস, এত মিষ্টি যা বলার। অসাধারণ। কি বলবো। আর সকাল সকাল ক্ষেতের মধ্যে খাওয়াটা অন্যরকম ফিলিংস, এটা সবার ভাগ্য হয় না। যারা খেতে চাইবেন অবশ্যই। অনেকদিন পরে বাড়িতে আসলাম, মামার বাড়িতে। ঠিক আছে গাইস, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে দিনে জানি আজকে অনেক কিছু করি। এত স্বাদ কেনে
এত স্বাদ কেনে বলেন আপনারা, অমৃত, পুরো অমৃত। অসাধারণ। গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।